এই যে আমাদের মসজিদের কাজ আমরা শুরু করছি, ব্যাস খুঁজতেছে, এখন আমাদের রড দরকার, সিমেন্ট দরকার, ইটা দরকার। আচ্ছা বলেন, আপনারা যদি না দেন এই আল্লাহর ঘর হবে কখনো? আমাদের দিতে হবে না? আমরা তো সবাই জানি এই ফজিলত, সবাই জানি না যে রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব আল্লাহ দান করে। এই জন্য আমরা কে কে রাজি আছি 1 বস্তা, 5 বস্তা, 10 বস্তা, আমি 5,000, 10,000, আমি এতটুকু সামর্থ্য আছে, আমি আল্লাহর ঘরের জন্য দান করব। কে আছেন বলেন তো? সর্বপ্রথম কে আছেন? কে আছেন আল্লাহর ঘরের জন্য? আমার এই যে রাজাসন, আমার উকিল মেয়ের জামাই, আমার বন্ধুর ছেলে, মসজিদে উন্নয়ন কাজের জন্য 7,000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক। আল্লাহ তার একটা সন্তান দিছিল, নবজাত সন্তান, মায়ের গর্ভে থাকতে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তার এই সন্তানের ওসিলা করে মা বাবার কোলকে শীতল করে আরেকটা ফুট করে সন্তান আল্লাহ তাকে দান করুক। সকলে বলে আমিন। কে আছেন? আর হাজী সাহেব, আমাদের আব্দুল কাসেম হাজী সাহেব 1,000 টাকা দিবে। আল্লাহ তার দানকে কবুল করুক। এই রমজানের ওসিলা, আল্লাহ সে কথা বলতে তার কষ্ট হয়, তুমি এই রমজানের দানের ওসিলা করে আল্লাহ তুমি তার জবানকে ঠিক করে দাও, কথা বলার বাকশক্তি দান করে দাও। আল্লাহ তার বিবি কবরও চলে গেছে, তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা কবুল করো। নগদ দিছে। আর কে আছেন? আর কে আছেন আল্লাহর ঘরের জন্য? আল্লাহর ঘরের জন্য বাদশাহ আকবর একটা ঘোষণা দিয়েছিলেন যে আমি একটা মসজিদ বানাবো, কিন্তু এই মসজিদটা বানাবো যে আমি একা বানাবো, কেউ এর ভিতরে অংশীদার হইতে পারবে না। রাজমিস্ত্রি আর যোগালিয়া এটা দিয়েই তো কাজ হয়। মিস্ত্রি কাজ করতেছে, যোগালিয়ারা কি করতেছেন? যোগাল দিতেছে। এক যোগালিয়া চিন্তা করে আল্লাহ তোমাকে তৌফিক দেয় নাই, আর বাদশা যে কালারে ইট আনছে, এই একটা ইট আমার বাড়িতে এই কালারে আছে, বাদশাহ না জানে আমি এই ইটটা বাদশার এই মসজিদের কাজের জন্য আমি দান করে দিতে। যে কথা সেই কাজ, দান করে দিছে। দান করার পরে বাদশাহ আকবর রাত্রে বেলা কি করছেন? স্বপ্ন দেখছেন যে জান্নাতে যেরকম জান্নাতে বাদশাহ আকবর ঘোরাফেরা করে, তার রাজমিস্ত্রি যোগালিয়া ওই রকম জান্নাতের ভিতর ঘোরাফেরা করতেছে। সকালবেলা ডাক দিছে, কি ব্যাপার? এই যোগালিয়া, আমার মতন তুমি জান্নাত কোথায় পাইলা? তো ভয় ভেঙে এরপর বলতেছেন, বাদশাহ আপনি বলছিলেন যে আমি একা করব, আমার তো সাহস হয় নাই। আপনি যেই কালারে ইট আনছেন ওরকম একটা ইটা আমার বাড়িতে ছিল, আপনার মসজিদের কাজে আল্লাহর ঘরের জন্য আমি এটা গোপনে দান করে দিছি, বলে এই জন্য মনে হয় আল্লাহ আমাকেও আপনার মতো একটা জান্নাত দান করছে। বাদশাহ আকবরের মতো তো আমরা পারবো না, একটা ইটের দাম তো পারবো কমসে কম, ঠিক না? একটা ইটা করে দিলে 10 জনের দিলে 10টা ইটা হয়, একজনের পক্ষে 10টা দিলে কষ্ট হয়, কিন্তু 10 জনের যদি 10টা দেয় কষ্ট হবে? একটা করে। এজন্য আল্লাহর ঘরের জন্য একটু আপনারা ফিকির করেন। আর কেউ আছেন সিমেন্ট বা ইটা বা আমি রড বা নগদ টাকা আছেন এরকম কেউ? মনটাকে নরম করে দেন, আল্লাহর ঘরের জন্য মনটাকে একটু নরম করে দেন। এই মসজিদটা আপনাদের নাজাতের কারণ হবে। হাসরের ময়দানে এই মসজিদ আপনাদের সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আলহামদুলিল্লাহ, আমাদের সিনিয়র সহসভাপতি সাহেব, আমাদের বাবুল কাকা, 1 গাড়ি ইটা আল্লাহ দিবে এই যে রমজানে ঈদের পরে। আল্লাহ তার দানকে কবুল করুক। বাবা অসুস্থ সুস্থ করে দেখ, মার খেদমত করে জান্নাত করে রাখার তৌফিক দান করুক। দাদা দাদি কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দিক, জান্নাতি হিসেবে কবুল করে নিক। রিফাত আর কে আছেন? 1,000, 5,000 আছেন? আর কেউ আল্লাহর ঘরের জন্য? ভাইয়ের নামটা কি? শাওন ভাই, 1,000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুক।
এই মাহে রমজানের ওসিলা করে তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দিক। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মাকাম আল্লাহ তাদেরকে দান করুক। পরিবার পরিজন যারা আছে তাদেরকে সুখে শান্তিতে নিয়ে থাকার তৌফিক দান করুক। আর কে আছেন? আমাদের সাকিব আছে, সাকিবের মামা সাকিব আছে, সাকিব রাকিব এক গাড়ি ইটা দিব। আল্লাহ তার দানকে কবুল করুক। আল্লাহ এই রমজানের ওসিলায় আল্লাহ তাদের দানকে কবুল করে আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে জান্নাতুল ফেরদাউসের মাকাম দান করুক। পরিবারে যতগুলো সদস্য আছে আল্লাহ তাদেরকে মাফ করুক, হায়াতে তাইয়্যিবা দান করুক, সুস্থতার সাথে নেক হায়াত দান করুক। আর কে আছেন? আর কে আছেন? আর কেউ আছেন? এক বস্তা করে সিমেন্ট, এটা তো দিতে পারবো নাকি? এক বস্তা করে সিমেন্ট, এটা দেওয়া যাবে না? আমাদের মুসলিম ভাই তার বিবি কিছুদিন আগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। সে নিয়ত করছিল মসজিদে কাজ দলে 500 টাকা দিবে, সে 500 টাকা দিচ্ছে। আল্লাহ এর ওসিলা করে মুসলিম ভাইয়ের বিবিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুক। আল্লাহ তার মনের আশাকে কবুল করুক। যত টাকা ঋণ আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিক। আমাদের মাসুম ভাই 10 বস্তা সিমেন্ট দিবে, আল্লাহ তার দানকে কবুল করুক। মাসুম ভাইয়ের বাবা কবরে চলে গেছে, এই মসজিদে খুব খায়ের কাজ ছিল। আল্লাহ এই ওসিলা করে তার বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। জান্নাতের বিছানা তার কবরে বিছায় দিক। মা জীবিত আছে, হায়াতে তাইয়্যিবা দান করুক। আল্লাহ তার খেদমত করার তৌফিক দান করুক। সন্তানগুলোকে নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করুক। আর কে আছে? আর কেউ আছেন? আল্লাহর ঘরের জন্য আর কেউ নাই? আমরা এখানে যারা আছি আমরা তো কথাগুলো শুনতেছি, লাউড স্পিকারে যতদূর আওয়াজগুলো যাইতেছে। আমাদের আব্দুর রহমান মসজিদে যে প্রথম যে ওয়াজ হয়েছিল, ওয়াজের সময় অনেকে নাম লেখাইছিল যে মসজিদের উন্নয়ন কাজের জন্য আমরা এত টাকা দিব বা এত বস্তা সিমেন্ট দিব। এটা লিস্ট আছে, লিস্ট নিয়ে সবার কাছে কাছে যাওয়া হবে। আপনারা মেহেরবানি করে এখন দিয়ে দিলেই ভালো হয়।